ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সব বন্ধুরা ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের নতুন ভিডিও সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো আমি এখন সকাল নয়, ভুল বলছি, আজকের ভিডিওটা বেলা 2টো থেকে শুরু করেছি। দেখতে পাচ্ছ আমি পুরো রেডি হয়ে নিয়েছি। আর এই বিভৎস গরমে রেডি হয়ে কোথায় যাচ্ছি জানো? সেটা জানতে হলে তোমাদের তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। আজকে আমাদের একটা বিশেষ দিন আছে, জানো তো? কি জানো তো? সেটা দেখার জন্য চলো সাথে থাকো, দেখতে থাকো। এখন আগে বেরোই, কারণ যে কাজটা আমরা যাচ্ছি সেই কাজটা 3টে সাড়ে 3টের সময় টাইম দিয়েছে। তো চলো এখন আগে বেরোই, না হলে দেরি হয়ে যাবে। চলো সাথে থাকো, দেখতে থাকো। আশা করি পুরো ভিডিওটা দেখলে ভালো লাগবে। তো দেখো আমি আজকে বেরিয়ে পড়েছি। রয়েছে আমি টোটো করে এখন যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এখানে ভাইকে দেখাচ্ছি, পাশে ভাইয়ের বউ আছে। ভাইয়ের বউ মানে হবু বউ। আজকে ওদের জীবনে একটা বিশেষ দিন, সেই জন্য দেখো দুজনে খুব সুন্দর সেজেছে আর দুজনকে খুব সুন্দর লাগছে। তো এই বিশেষ দিনে কিছুটা অনুষ্ঠান ওদের ভেতরে হয়ে গেছে, অফিসিয়াল কাজগুলো। তা আজকে যেহেতু ওদের রেজিস্ট্রির কথা হচ্ছে, সেই জন্য দুই বাড়ির বড়রাই সবাই এসেছিল ওদের সাথে। তো সবাই দেখতে পাচ্ছ ফটো তুলতে ব্যস্ত। আমার মাও ফটো তুলছে, আমার ভাইয়ের বউয়ের যে দিদি ও তুলছে, আমি তুলছি, সবাই যে যার মতো ফটো তুলতে ব্যস্ত। কেন আজকের দিনটা ওদের জীবনে একটা বিশেষ দিন, আর আমাদের কাছেও আনন্দের দিন, তাই না বলো? তো এই আনন্দের মুহূর্তগুলোকে সবসময় আমরা ধরে রাখতে চাই। তো সেটা নিয়েই ব্যস্ততা চলছে। দেখো কিভাবে কে ফটো তুলবো সেই নিয়েই চলছে প্রস্তুতি। সবাই ফটো তুলছি এদিকে, আর ওদিকে ওদের রেজিস্ট্রির কিছু কাগজপত্র সই হয়ে গেছে, কিছু কাজ ভেতরে হচ্ছে, আর সেই সুযোগটাই আমরা কাজে লাগাচ্ছি। যেহেতু এটা একটা অফিসের মধ্যে হয়েছিল, তো পরিবেশটা অফিসের পরিবেশই, দেখতেই পাচ্ছ, কিছু করার নেই। যেখানে রেজিস্ট্রি হচ্ছে সেখানেই সবাই মিলে দেখো ফটো তুলছে। তবে এখানে আমি আর আমার মা আর রিক বাদ পড়ে গেছি, আর তোমাদের দাদা ভাই। তো এদিকে দেখো বৌমা আর ছেলেকে নিয়ে আমার মা বাবা আর ভাইয়ের মানে বউয়ের মা কাকিমা, ওরা সবাই মিলে ছবি তুলছে। আর এদিক থেকে আমরা তো দূর থেকে ছবি তুলেই ওদের দিচ্ছি, শুধু আমাদের আর ছবি পাওয়া যাচ্ছে না, দেখতে পাচ্ছ? তা দেখো এইবার আসল সময়, রেজিস্ট্রির সময়। তা রেজিস্ট্রিতে প্রথমেই কাগজে আমার ভাই সই করছে, দেখতে পাচ্ছ। তো নতুন জীবনের শুরু ওদের, সবাই ওদের একটু আশীর্বাদ করো। এবার দেখো ভাইয়ের বউ আশীর্বাদ না, সই করছে। দেখো আশীর্বাদ তোমাদের করতে বলে আমি ভুলভাল বলছি কী সব যেন। তো দেখো আমার ভাইয়ের বউয়েরও সই করা হয়ে যাচ্ছে। এরপরে ওদের মানে স্বামী স্ত্রী সইয়ের পরে যারা গার্জেন আছে তারা সবাই সই করবে। তো তারা সবাই পরপর দাঁড়িয়ে আছে। এবার দেখো কে করছে জানো? এটা তো তোমরা চেনো, আমার বাবা করছে আমাদের পক্ষ থেকে। আর আমার মা দেখো, মা রিক সবাই ফটো তুলে যাচ্ছে। আমি তো দূর থেকে ভিডিওই করে যাচ্ছি, শুধু আমি ভিডিও করাতে আমি আর আসতেই পাচ্ছি না। তো দেখো বাবারও সই করা হয়ে গেল। এবার কাকিমা সই করছে। কাকিমা মানে আমার ভাইয়ের বউয়ের মা, সেই কাকিমা এখন সই করে নিচ্ছে গার্জেন হিসাবে। যেহেতু কাকু এখানে আসতে পারেনি, কাকুর একটু বাড়িতে কাজ ছিল, আসতে পারেনি, তো সেই জন্য বাবার পরে কাকিমাই দেখো সই করে নিচ্ছে। তো ওখানে সই করার পর আরও একবার করে সবাইকে দিয়ে সই করিয়েছিল কাগজপত্রে। তো সেই সইগুলোই আবার এইখানে এসে করছে। তো দেখো এবার করছে ভাইয়ের বউয়ের জামাইবাবু, ওদের পক্ষ থেকে গার্জেন হিসাবে। তা গার্জেনদের সই শপথ হয়ে গেল প্রায়। দেখো সই হয়ে যাওয়ার পরে এবার যে যার মতো আমরা আমাদের মতো একটু আনন্দ করব। কাগজপত্রগুলো ওনারা জমা নিয়ে নেবে, দিয়ে ওনারা ওনাদের যেসব কাজপত্র আছে সেইগুলো করবে, আর আমরা তার মধ্যে একটু গল্প গুজব করে নেব।
তা এবার দেখো ওদের হয়ে গেছে। এবার আমি বললাম তোরা একটু ফটো তুলে দে আমাকে। তো সেই জন্য আমি আগে তুললাম ভাই ভাই বউয়ের সাথে। এবার আমরা দুই দিদি ভাই ভাই বউকে নিয়ে ফটো তুলছি। তারপর একটু ভাইয়ের বউয়েরও ছবি তুলে নিয়েছি, কারণ আজকের দিনটা ওদের জীবনে স্পেশাল দিন। বলো আমরা কত ফটো তুলবো, ওদের তো একটু জায়গা দিতেই হবে। তো সেই জন্য দিয়ে দিয়েছি। তারপরে এখন আবার অফিসে ঢুকবো, কিছু কাজ আছে। তো এখানে দেখো মামা মামির সাথে রিকও একটু ফটো তুলে নিচ্ছে, কারণ ও যেহেতু সবার ফটো তুলছিল, ওর ফটো সেইভাবে নেই। তো ওদিকের কাজকর্ম হয়ে গেছে, কথা বলছে সবাই। আর এই সুযোগে দেখো আমি আর আমার ভাইয়ের বউ একটু ছবি তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। প্রথমে আমরা দুজনা তুললাম, এবার ভাইকে নিয়েছি। আমরা বললাম তুই যা আগে, আমরা তুলে নিই। আর এবার দেখো দুই বোন মানে দুই দিদি আমরা একসাথে তুলেছি। এবার বাবা মা ভাই আর ভাই বউ তুললো, আর আমরা দুজনা ভাই ভাই বউয়ের সাথে ছবি তুলে নিলাম। এখানেও রিক বাদ দেখতে পাচ্ছ, রিক ফটো তুলে দিচ্ছিল। আর এই দেখো বাবা আর জেঠু এবার তুলছে। তো সবাই যে যার মতো ফটো তুলছে, দুই মা তাদের মেয়ে জামাই আর ছেলে বউ নিয়ে ছবি তুলছে। এবার চলছে কেক কাটার পর্ব। কেক কাটার সময় বেশ আনন্দ করেছি। দেখো যেহেতু ভয়েসটা তোমাদের পরে দিচ্ছি, সেই জন্য আগেই বলে দিলাম বেশ আনন্দ করেছি। আর কেক কাটার জায়গাটা দেখে তোমরা কিন্তু কেউ হেসো না বন্ধুরা। কেন বলো তো, এটা তো একটা অফিস ছিল, তো সেখানে পেছনের টেবিলগুলো দেখে আমাদের খুব একটা ইচ্ছে করলো না ওতে কাটাতে। একটা চেয়ার নিয়েই কাটালাম, জাস্ট আনন্দটা তো হলো বলো বন্ধুরা। তা এরা দুজন এখন কেক কাটতে ব্যস্ত। কেক কাটার সময় শুরু হয়ে গেছে বাইরে প্রচণ্ড বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টির আওয়াজটাও হয়তো তোমরা শুনতে পাচ্ছ। এবার তোমাদের দাদাভাই আমাদের সবার জন্য কেকটা কেটে দিচ্ছে। चुरा तुम्हें मैं लाता हूँ खाए।
রেজিস্ট্রির সার্টিফিকেটটা হাতে দেওয়ার পর এবার যেহেতু ওরা নতুন জীবনে সরকারিভাবে পা রাখলো, সেই জন্য দেখো সব গুরুজনদের প্রণাম করছে আর সবার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছে। खैरियत पूछो कभी तो कैफियत पूछो तुम्हारे बिन दीवाने का क्या हाल है। मेरा देखो ना मेरी हैसियत पूछो तेरे बिन एक दिल जैसे এবার আমরা একটা হোটেলে খেতে যাব বলে সবাই মিলে গাড়িতে উঠছি। দেখুন তো দেখো এখন আমরা চলে এসেছি একটা হোটেলে খেতে। যেহেতু প্রায় 5:30 মতো বেজে গেছিলো, তো সেরকম বেশি কিছুই খাবো না। তো হোটেলে এসেছিলাম একটু স্ন্যাক্স টাইপের কিছু খাওয়া দাওয়া করতে। তো আগেই ভাইরা সব এসে ওরা খাবারটা অর্ডার দিচ্ছিল আর আমরা দেখো পেছনে পেছনে আসছি। তো দেখো আমরা এখন ঢুকছি, দেখতে পাচ্ছ ওরা আগেই চলে এসছে, এসে এখন খাবারটা অর্ডার দিচ্ছে ওরা, আর আমরা এর মধ্যে ঢুকে পড়েছি। তো এই দেখো ভাই আর ভাইয়ের বউ খাবারগুলো অর্ডার দিয়েছে। আর তার মধ্যে দেখো খুব সুন্দর একটা মাটির ভাঁড়ে একটা শরবত টাইপের দিয়েছিল খেতে, বেশ সুন্দর ছিল শরবতটা খেতে। তো ওগুলো আমরা সবাই মিলে খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। ঠান্ডা যেহেতু গরম থেকে আমরা এসেছি, তো এই শরবতটা কিসের ছিল আমরা নিজেরাও বুঝতে পারিনি, কেন জানি না। তো তারপরে দেখো ওরা চলে গেল খাওয়ার অর্ডার দিয়ে নিচে একটু ছবি তুলতে। তো ওরাও ছবিগুলো তুলছে। তা আমি আর ওপরে থাকতে পারিনি, আমরাও তারপরে চলে এসেছি নিচে। তো নিচে এসে দেখো এখানে আমি আর রিকও একটু ছবি তুলে নিয়েছি। তো তারপরে দেখো আমরা 3 জনা একটু ছবি তুলে নিলাম। এরপরে বাড়ির সবাইকে নিয়ে একসাথে ফ্রেমবন্দি করতে চাইলাম। এই বিশেষ মুহূর্তটা যাতে জীবন থেকে কোনোদিনই আমাদের ভুলতে না হয়, না পারি, এই ছবিটা তারই একটা সাক্ষী হিসাবে আমরা রাখলাম। তো এখানে এখনও দেখো কয়েকজন ছিল না, তো সবাই চলে এসছে আর ছবিটা তুলে নিচ্ছি যে এইভাবে, কারণ এইগুলোই আমাদের আনন্দের দিনে স্মৃতি হয়ে থাকবে। যেহেতু কারা কারা এসেছিল, তা এর মধ্যে আমাদের যে ভাইয়ের বউয়ের যে দিদি, ওর একটা পুচকে বাচ্চা আসেনি, মেয়েটা আসতে পারেনি, ওকে আনেনি, যে গরম পড়েছিল বলে। ওর জন্য আমাদের খুবই মনটা খারাপ লাগছিল, যেহেতু ও খুবই ছোট। তো ওকে আমরা এখানে মিস করছিলাম, আর কাকুকেও মিস করছিলাম। কাকু তো একটা কাজ ছিল বলে আসতে পারেনি। তো কী করা যাবে, আমরা বাচ্চাটার জন্য খারাপ লেগেও কিছু করতে পারিনি এখানে। তো এখন দেখো খাবার চলে এসেছে। এখানে ছিল চিকেন বল আর ছিল পনির বল। তো এগুলো দিয়েছে, প্রথমেই আমাদের দিয়েছে চিকেন বলটা, তো সেগুলো সবাই মিলে খাচ্ছি। তো এইগুলো খেতে খেতে খেয়ে আবার একটু বসেছিলাম, তারপরে দিয়েছে পনির বলটা। তো এগুলো খাওয়ার পরে দেখো এগুলো সব দিয়ে যাচ্ছে আস্তে আস্তে এক এক করে, আর আমরা বসে বসে খাচ্ছিলাম আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো এই দেখো আমার ভাই চিকেন বলটা দিয়ে গেছে, সেটা ভাগ করছে এইদিকে, আর ওইদিকে তোমাদের দাদা ভাই করছিল ভাগ, যেহেতু আমরা একটু দূরে দূরে ছিলাম। তো ওইদিকে দেখো তোমাদের দাদা ভাই ওদিকটা করছিল, আর এদিকে আমার ভাই করছিল। এই দেখো পনির বলটা চলে এসছে। তো এটাই সবাই মিলে আমরা খাচ্ছি। ওই দেখো দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই ভাগ করছে। নেওয়া হয়েছিল দেখো এগ নুডলস, তো সেটাও খাওয়া দাওয়া করবো এখন, সেগুলোও একসাথে দেখো রয়েছে। তো চলো আমরা তো এদিকে খাওয়া দাওয়া করলাম, সারাদিনটা খুব আনন্দে কাটালাম।
এইদিকে দেখো, ওইদিকে মা ভাগ করছে, ওদিকে তোমাদের দাদা ভাই করছে, আর উল্টো দিকে করছিল আমার ভাই। এই দেখো, আর ভাইয়ের বউ এই সুযোগে একটু ছবি তুলে নিচ্ছিল। এখানে ছিল হচ্ছে চিলি চিকেন, আর ছিল চিলি পনির, এটা ছিল চিলি পনির। তো এইগুলোই আমরা খাওয়া দাওয়া করেছিলাম। ना मेरी हैसियत पूछो, तेरे बिन एक दिन जैसे 100 साल। তো সবাই মিলে বেশ আনন্দ দিনটা কাটানো হলো। এখন দেখো আমরা বাড়ি ফিরছি, আর ওর দিদি জামাইবাবু আগেই চলে গেছে খাওয়া দাওয়া করে, আমরাও বেরিয়ে পড়েছি। আর এর মধ্যে আমরা বাড়িতে পৌঁছে গেছি। দেখো সামনেই বাড়িতে ঢোকার আগে একটা মিষ্টির দোকান ছিল, ওখান থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম বাড়ির জন্য। রিক আর তোমাদের দাদাভাই মিষ্টির দোকানে ঢুকেছিল, আমি আর ঢুকিনি, আমি বাইরেই ছিলাম। দেখো কি বিভৎস গরম, খুব কষ্ট হচ্ছে গরমে এখন। তো আমরা বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছ চোখ মুখের কি অবস্থা সারাদিন রোদ্দুরে থেকে। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখন আগে গা ধোবো, তারপরে পুজো দিতে যাব। তো চলো, তারপরে একটু চা খেতে হবে। তো চলো আজকের ভিডিওটা আর বড় করছি না, অনেকক্ষণ ধরে দেখিয়েছি। আজকের আনন্দের একটা বিশেষ দিন ছিল, দেখতেই পেলে খুব আনন্দে আমরা কাটালাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কোথাও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো। তো চলো, সবাই সুস্থ থেকো।